আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে গ্রামটা দেখছেন এটা মূলত আমার গ্রাম এবং আমার মহল্লা। এখানেই ছোটোকালে শৈশবে বড় হয়েছি। এটা আমার পাড়া। এখানে আমাদের পাড়াতে অনেক মানুষজন, সবাই মিল মহব্বতের ভিতরে থাকে। গ্রামের যে দৃশ্য, গ্রামের যে পরিবেশ, এটা অনেক দারুণ। গ্রামে যারা বড় হয়েছে তারা বুঝতে পারবে যে গ্রামে লালিত পালিত কত আনন্দমুখর হয়, কত ভ্রাতৃত্ব এবং মিল মহব্বতের একটা বন্ধন থাকে। এটা গ্রামে বেশি থাকে শহরের চাইতে। তো এটা হলো আমাদের নদী। আমাদের গ্রামের পাশ দিয়ে নদীটা বয়ে গেছে। এই নদীতে আগে অনেক মাছ থাকতো, এখন পানি না থাকার কারণে মাছ থাকে না। আপনারা জানেন যে পানি নদীতে না থাকলে মাছ কেমনে থাকবে। তো এটাই রাস্তাটা নদীর পাশ দিয়ে বয়ে গেছে। দেখছেন যে এখান থেকে আগে রাস্তা ছিল নদীর ভাঙনের রাস্তা। এই দুটা বালক অনেক খুশি ওরা। হ্যাঁ, আমার ভিডিও দেখে বলে যে হুজুর খালি ভিডিও করে। আপনার সামনে এখন যে যাকে দেখতে পারবেন উনি আমার এই ভিডিওটা আপলোড দেওয়ার আগে মারা গেছে। এটা হলো আব্দুল হাকিম, আমার ভাতিজা লাগে। ও আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, বলতেছে যে ভিডিও করো আমাকে। এইটা হলো আমাদের গ্রামের একটা পুলিশ সদস্যের বাড়ি। আমরা এখানে ছোটোবেলায় খেলাধুলা করতাম ওদের ছেলেদের সাথে। বাম পাশে যে বাগানটা দেখছেন, এখানে অনেক গর্ত ছিল, কাঠের বাগান ছিল। আমরা যত বালক ছিলাম এই বাগানের ভিতরে সারাদিন খেলাধুলা করতাম। অনেক আনন্দমুখর দিন কাটত। আগের যে পরিবেশগুলো ছিল এখন সেই পরিবেশ নাই। এই যাকে দেখছেন এখন, এটা হলো আমাদের দোস্তবর্গ সেলিম, ওর ছেলে। আর এই হলো আমাদের গ্রামের ব্রিজ। এটা এই নদীর উপর দিয়ে হাইওয়ে রাস্তা চলে গেছে। হাইওয়ে রাস্তার পাশেই হলো এটা হলো আমাদের গ্রামের হাট বা বাজার। সপ্তাহে 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আপনারা ইচ্ছা করলে কাছের যে মানুষগুলো আছেন এই হাটে আসতে পারবেন। শীতকালীন অনেক সবজি পাওয়া যায় এবং নদীর মাছ পাওয়া যায়। মাছগুলো অনেক সুস্বাদু হয়। আপনারা ইচ্ছা করলে এই হাটে এসে বাজার করতে পারবেন। এই পাশে হলো আমার ছোটো ভাইয়ের চাষটাল, ডান পাশে। এই দেখছেন যে লাল গেঞ্জি এবং সবুজ, এটা হলো আমার ছোটো ভাই, ওর চাষটাল। আর এই পাশে মাপু নামের একটা ছেলে আছে, ওর হলো সেলুন।